যে রাসমেলা শ্রী শ্রী রাধাকান্ত পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র তিনি বৃন্দাবন লীলায় তিনি শ্রীমতী রাধারানী এবং ললিতা বিশাখা তিনি সবার সাথে তিনি কী করেছিলেন, তিনি লীলাবিলাস করেছিলেন। এবং ললিতা বিশাখা ভাবছিল বা রাধারানী ভাবছিল যে এই কৃষ্ণ শুধু আমার সাথে আছেন, না, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধারানী ললিতা বিশাখা সবার সাথে তিনি সঙ্গ দিয়েছিলেন। এই পূর্ণিমায়, এই তিথিতে তিনি বৃন্দাবন লীলায় তিনি এ রাস করেছিলেন। তাই এই আমাদের যে বাংলাদেশের বা সারা পৃথিবীর যারা সকল সনাতনী রয়েছেন তারা এই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণচন্দ্রের যে এই রাস, এই রাজোৎসব, সেই রাস উৎসবকে বিশ্বাস করে, যার ফলে আজকে এই বাংলাদেশের দিনাজপুর এই কান্তজি মন্দিরে এই রাধাকান্ত মন্দির, এই রাধাকান্ত মন্দিরের সকল ভক্তদের আজকে সেই সমাগম। সেখানে আসলে কি হয়? এখানে আসলে আমরা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কৃপা আশীর্বাদ লাভ করি এবং এখানে আসার পর আমাদের যে পাপ বা আমাদের যে অপরাধ সেগুলো কি হয়, মার্জনা হয় এবং আমরা সে পরমেশ্বর ভগবানের প্রতি আমরা দৃঢ়ভাবে আমরা শ্রদ্ধাশীল হই। সেটা হচ্ছে আমরা পরমেশ্বর ভগবানকে আমরা লাভ করতে পারি। মনের বাসনা পূরণ হয়। কেউ অনেকে অনেক রকম করে হচ্ছে যে মানত করে, কারো হচ্ছে যে ভোগ মানত করে, কেউ কবুতর, যা আছে যাবতীয় মানত করে মনোবাসনা পূর্ণ হয় আমাদের। আর এখানে হচ্ছে যে এই রাতটা হচ্ছে যে রাস পূর্ণিমার রাত, এখানে রাস হয় রাতে। অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসে, যেমন আমরা আসি কুড়িগ্রাম থেকে, আমাদের গ্রামের বাসা কুড়িগ্রাম থেকে আমরা এখানে সেই জায়গায় অনেক বাংলাদেশের দেশ দেশান্ত থেকে লোকেরা দেখতে আসে। আর হচ্ছে যে এই মন্দিরটা অনেক পুরাতন, ঠিক আছে, এটা প্রতি বছর রাস হয়। আর হচ্ছে যে এইভাবেই আমরা মন্দিরে এই রাস পূর্ণিমার দিন প্রায় বেশিরভাগ সময়টাই আমরা এখানে আসি। আজকে রাস পূর্ণিমা, রাস যাত্রা, রাস উৎসব, এটা চিরায়ত একটা ঐতিহ্যের উৎসব। দিনাজপুরের মহারাজা প্রাণনাথ এই মন্দির শুরু করেন এবং তার পোষ্যপুত্র রামনাথ মন্দিরের কাজ শেষ করেন 1752 সালে। তখন থেকে এই পূজাটা হয়ে আসছে। এই মেলা হয়, এই উপলক্ষে একবার ধরে একটা মেলা হয়। এই মেলায় প্রচুর ভক্ত আসে সারা দেশে, বাইরের পার্শ্ববর্তী দেশের লোক আসে এবং তারা এখানে পূজা অর্চনা করেন এবং এটা যেন একটা উপাসনা নয়, এটা যেন একটা তীর্থক্ষেত্র আমরা মনে করি। আজকে এই যে এখানে বিপুল লোকের সমাগম হবে, মিনিমাম 3 লক্ষ লোক আসবে এখানে, সারা রাত ধরে থাকবে, এখানে অবস্থান করবে, রাস বেদিতে রাস পূজা হবে। তো আমরা আশা করছি আমাদের দেশের যে প্রশাসন, পুলিশ প্রশাসন, ম্যাজিস্ট্রেট, সেনা প্রশাসন এবং আর্মি সেনাবাহিনী সবাই সাহায্য করতেছে। ম্যাজিস্ট্রেট মহোদয় এখানে আছেন, আর্মির এখানে লেফটেন্যান্ট কর্নেল আছেন, সবাই সাহায্য এবং এখানে একটা আর্মি টিম থাকবে। আমরা আশা করছি যে আমরা নিশ্চিন্ত নিরাপত্তায় ভালোভাবে, সুন্দরভাবে, শান্তিপূর্ণভাবে এই পূজা শেষ করতে পারবো। দিনাজপুর রাজবংশের চিরাচরিত ঐতিহ্য অনুযায়ী আমাদের এই ঐতিহ্যবাহী টেরাকোটা যে মন্দির, শ্রী শ্রী কান্তজি মন্দিরে রাস পূর্ণিমা অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং রাত 12টার পরে ভগবান শ্রীকৃষ্ণ রাস বেদিতে যাবেন এবং সেখানে আমাদের যে সনাতনী কালচার আছে সেই অনুযায়ী সেখানে তিনি পূজিত হবেন। এই দিনাজপুরের রাজবংশের ইতিহাস অনুযায়ী 1752 সাল থেকে 2024 এতদিন ধরে এই যে আচার এবং অনুষ্ঠান হয়ে আসছে। তো এই রাস মেলার যে আজকে শুভ উদ্বোধনের প্রাককালে আমি ডাক্তার ডিসি রায় রাজদেবতী স্টেটের একজন সেবায়ত সদস্য হিসাবে সারা বাংলাদেশ তথা সারা বিশ্বের সনাতনী ভক্ত সহ সকল শ্রেণী পেশার মানুষকে এই রাস মেলায় অংশগ্রহণের জন্য আহ্বান জানাচ্ছি। আসুন আমরা জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে আমরা মানব কল্যাণে কাজ করে যাই। এখানে এসে আমার খুবই ভালো লাগছে, এত সুন্দর মিলন মেলা, সব দিকে সবাই সমবেত হয়েছেন, সব ভক্তরা কেউ বাতি প্রদীপ প্রজ্বলন করতেছেন, বিভিন্ন রকম নিজের মনের আশা আকাঙ্ক্ষার কথা প্রভুর কাছে ব্যক্ত করছেন। এটা দেখে খুবই ভালো লাগছে। সব মিলিয়ে খুব সুন্দর একটা পরিবেশের সৃষ্টি হয়েছে। আমি আশা করি এই মেলা খুব সুন্দরভাবে হবে। আমরা অনেক আগে থেকে এই মন্দিরটার নাম শুনছি এবং এখানে এসে আমরা খুবই খুশি হয়েছি।
এই রাসমেলা এসে দেখি আমরা আসলে রাসমেলার উদ্দেশ্যে নিয়ে আসিনি, আমরা মন্দিরটা দেখার উদ্দেশ্যে এসে দেখি রাসমেলা দেখে আমরা তো অভিভূত। বিশেষ করে এই যে মানুষজন এই যে শুনতেছি এখানে আসলে মানুষের মন আকাশপূর্ণ হয়, শুনে খুব ভালো লাগলো। রাজশাহী থেকে এসেছি, জানি এখানে ঐতিহ্যবাহী একটি মন্দির, এটা দেখার খুব ইচ্ছা ছিল। এখানে এসে অনেক ভালো লাগতেছে আমরা যে এখানে এত মানুষ, এখানকার পরিবেশ অনেক সুন্দর, এখানে অনেক ভক্তবৃন্দ আসে তাদের মনোবাঞ্ছা পূরণের জন্য, সবারই মনোবাঞ্ছা পূর্ণ হয়। 272 বছরের ঐতিহ্যবাহী কান্তজিউ রাসমেলা উপলক্ষে বাংলাদেশ পুলিশ এই মেলার আইন শৃঙ্খলা দায়িত্বে আছে। পুলিশ সহ অন্যান্য বাহিনী, আর্মি আছে, র্যাব আছে, উপজেলা প্রশাসনের সমন্বয়ে আমরা এবং আমাদের সিভিল টিম সহ 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা রেখেছি। আমরা আশা রাখি এটা অত্যন্ত সুন্দরভাবে এবং আইন শৃঙ্খলা স্বাভাবিক রেখে এবং আমরা এটা সম্পন্ন করতে পারব। এখানে কোনো থ্রেট আমরা অনুভব করছি না। আমরা সার্বিক এখানে যারা ভক্তবৃন্দ আসবেন তাদের সার্বিক নিরাপত্তায় সর্বদা প্রস্তুত আছি এবং মেলার শেষ পর্যন্ত আমরা থাকবো এই আশা।